হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেকদিন পর বাড়িতে আসছি। রূপাকে কখনো কোথাও বেড়াতে নিয়ে যাইনি। কিভাবে বেড়াতে যাব? কখনো বেড়াতে যাওয়ার সুযোগই পাইনি। নানান ব্যস্ততা আর কাজের চাপে কোথাও তাকে বেড়াতে নিয়ে যেতে পারিনি। কিন্তু সে মুখ ফুটে আমাকে কিছু বলেও কারণ সে আমার পরিস্থিতিটা বুঝতে পেরেছিল। তাই সে আমাকে কিছু বলেনি। কিন্তু আমি তো বুঝি, কারণ আমি তার স্বামী। আমারও তো কিছু বোঝার আছে। তাই রূপাকে বললাম, "রূপা, একটু সুন্দর করে সাজুগুজু করো তো, একটু বেড়াতে যাব।" কিন্তু বেড়াতে আর কোথায় যাব বলেন? আমাদের উপজেলার ভেতরেই তো পার্ক। পার্ক এটাই আমাদের সবচেয়ে বড় পার্ক। এর চেয়ে ভালো পার্ক আর আমাদের এলাকায় কোথাও নেই। তারপর রূপা সাজগোজ করলো এবং ছেলেকে সাজিয়ে গুছিয়ে দিল এবং সুন্দর একটা পাঞ্জাবি পরিয়ে দিল। দেখে আমার অনেকটা ভালো লাগছিল যে আমার ছেলেকে পাঞ্জাবি পরিয়ে এত সুন্দর লাগে। কিন্তু আমার দুষ্ট ছেলেটা কখনো টুপি মাথায় দিতেই চায় না। আকাশটাও তেমন ভালো ছিল না। চারিদিকে কুয়াশা আর কুয়াশা। সূর্যের কোনো দেখা পাওয়া যায়নি। তারপরও বললাম রূপাকে, "তুমি একটু সাজুগুজু করো, আমরা একটু ঘুরবো।" কোথায় তো আর ঘুরতে যাইতে পারবো না এখন। তো আপাতত আমরা আমাদের উপজেলার ভেতরটা, যেহেতু আজকে ছুটির দিন, আমরা উপজেলার ভেতরে একটু সবাই মিলে ঘুরবো। তারপর রূপা অনেক খুশি হয়ে গেল যে, বাহ, আজকে আমরা একটু ঘুরবো। কিন্তু আসলে তো ঘুরতে কোথাও যাব না, শুধু আমাদের উপজেলার ভেতরেই আমরা একটু ঘুরবো। আসলে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, তাহলে বড় কোনো রিসোর্টে যাওয়া লাগে না। ছোট্ট একটা রিসোর্টের মধ্যেই, ছোট্ট একটা গ্রামের মধ্যেই, ছোট্ট একটা পার্কের মধ্যেই ঘুরে বেড়ানো যায় হাতে হাত কারণ রেখে। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি এবং দুজন দুজনের অনেক খেয়াল রাখি। আর আমাদের এই ভালোবাসা দেখে কত মানুষের কত ধরনের হিংসা হয়, কিন্তু তাদের এই হিংসা আমাদের ভালোবাসাকে আরো গভীর ও মনোমুগ্ধ করে দেয়। কারণ এই ভালোবাসা অর্থ আর সম্পদের বিনিময় নয়। এই ভালোবাসা হয় মনের সাথে মনের মিল থাকার কারণে। আর এই ভালোবাসা কখনো সবার জীবনে আসে না। ভালোবাসা হিসেব করে কয়েকজন মানুষের জীবনেই আসে। কারণ স্বামী স্ত্রীর ভালোবাসাটা দুনিয়ার সবচেয়ে বড় ভালোবাসা। কারণ একজন পুরুষের জীবনে সুখ হলো সবচেয়ে তার স্ত্রী। যদি তার জীবনে স্ত্রী ভালো হয়, তাহলে তার সুখ। আর যদি সেই স্ত্রী খারাপ হয়, তাহলে তার দুঃখ। দেখতে দেখতে কয়েকটা বছর চলে গেল। সে আমার কাছে আজ পর্যন্ত কোনো একটা জিনিসের আবদার করেনি কিংবা জোরও করেনি। এর নামেই তো ভালোবাসা। ভালোবাসা কি এমনিতে হয়? ভালোবাসা আসলেই মন থেকে হয়। কেউ যদি কাউকে মন দিয়ে ভালোবাসা যায়, তার কাছে তাকে কখনো কষ্ট দেয়া তাই তো যায় আমি না। আমার আল্লাহকে বলি, আল্লাহ যদি কখনো আমাকে অর্থ সম্পদের মালিক বানিয়ে দেয়, আমি যেন তার সকল স্বপ্ন, সকল আশার জন্য পূরণ করতে পারি। এটাই আমার সবচেয়ে বড় চাওয়া, বড় আশা। যে মানুষটা আমার জন্য এত ত্যাগ স্বীকার করতেছে, এত কষ্ট করতেছে, আমি কি তাকে কখনো ফেলে দেব? কখনো না। কারণ আমি তাকে ভালোবাসি। আমি তাকে ভালোবেসেই তার যাব। জীবনের সকল স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি। এটাই আমার মহান রব্বুল আলামিনের কাছে, এটাই আমার সবচেয়ে বড় আশা। তাই তো আমি তাকে মাঝে মাঝে মুখ ফেটে বলেই ফেলি যে, তোমার স্বপ্ন, আল্লাহ যদি আমাকে সেই স্বপ্নটা পূরণ করার তৌফিক দান করে, একদিন তোমার স্বপ্ন আশা আমি একটা একটা করে পূরণ করে দেব। সেই দিনে তো তোমার কোনো দুঃখ আর কষ্ট থাকবে না। কিন্তু সে আমাকে কি বলে জানেন? বলে, তুমি যদি আমার পাশে থাকো, আমার আর কিচ্ছু লাগবে না। তুমি যদি আমাকে ভালোবাসো, আমার আর কিছু চাই না। তোমার ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এবং চাওয়া। যে মানুষটা মুখ ফুটে এই ধরনের কথা বলে, সেই মানুষটাকে কি কখনো কষ্ট দেয়া যায়? শুধু তাকে ভালোবাসা যায়, কখনো কষ্ট দেয়া যায় না। আর এইরকম ভালোবাসার মানুষ কয়জন বা কপালে জোটে। যাই হোক, প্রিয় দর্শক, সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা একে অন্যের পাশে সারাটা জীবন থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।